আমরা যাচ্ছি আজকে একটা নতুন জায়গায়। আগে তো বাবাইয়ের জন্য এইসব আমি দেখতে পেয়ে গেলাম। এটা হলো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেন গেট। বলো, দেখুন মার্কেট ঘোরা হয়ে গেল। এই যে খাওয়ার একদম তৈরি, দেখুন বাবাই এসে গেছে। নমস্কার, আমি পূজা। ফেরারি সম্মেলনের একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 9:30 আর শনিবার। আমি আর বাবাই দুজন রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি আজকে একটা নতুন জায়গায়, আগে কখনো যাওয়া হয়নি। তো চলুন তাহলে যাওয়া যাক, সঙ্গে থাকুন। আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। তো চলুন তাহলে যাই। সকাল থেকে আমার গান লেগেছে। চলো, যেখানে যাচ্ছি সেখানে হ্যাঁ এখানে লোকাল মার্কেট নয়, হাটের মতো শুনেছি। তো এখানে হ্যাঁ, তো এখানে এসে তো সেইভাবে আমাদের কখনো দেখা হয়নি, তাই ওকে বললাম যে চলো একটু ঘুরে আসি কেমন হয়। হাঁটাটা হলো প্রধান কারণ, তারপর সঙ্গে সঙ্গে ওটাও একটা ঘোরা হয়ে যাবে। তো সমস্ত মিলিয়ে মিশিয়ে একসাথে। আর এই যে একটা আজকে নতুন ড্রেস হঠাৎ করে মনে পড়লো, গত বছর এটা কিনে রেখেছিলাম বলো। তো ওকে তো আবার বললাম যে দেখো তো এটা আছে নাকি, দিয়ে দেখলাম যে না এটা আছে। তো এই যে একটা সকাল সকাল নতুন ড্রেস পরে নিয়েছি। আর আজকের সকালটা একদম রোদ ঝলমলে আকাশ। এখানে তো লাইট সেভিং শুরু হয়ে গেছে। তো ঘড়িতে এখন বাজে 9:30, কিন্তু মানে আগের টাইমে চললে এখন থাকতো 10:30 বলো। তবে আজকের অতটাও বেশি ঠান্ডা নেই, খুব ভালো একটা ওয়েদার। আর এখানে যে এবারে শীতকাল এসে গেছে সেটা এখন রাস্তায় বেরালেই বোঝা যায়। রাস্তার গাছগুলো এত সুন্দর রং বদলে গেছে, পাতাগুলোর প্রত্যেকটা গাছের রং দেখলেই বুঝতে পারবে কি সুন্দর। আর আমরা যেখানে যাচ্ছি বাড়ি থেকে কিন্তু মোটেও পাশে নয়, প্রায় 40 মিনিট মতো হাঁটা বলো। আমরা প্রত্যেক সপ্তাহে এটা করি। একদিন ওই বাজার করার নাম করে অনেকটা হেঁটে চলে যাই। এই ডান দিকের গাছগুলো দেখো কি সুন্দর রং বদলে গেছে। দাঁড়ান আপনাদের দেখাই, দেখুন কি সুন্দর এই গাছটা। এত মানে ওইগুলো রং বদলেছে, এই দেখুন এই গাছটা তো একদম সবুজ আছে, এটা একদমই রং বদলে যাবে। আর এই গাছটা দুর্দান্ত রং বদলেছে বলো। চলো, আর কদিন পর এগুলোই ঝরে পড়ে যাবে বলো। গাছগুলো যেমন পুরো লাল হয়ে গেছে, এই গাছটা আবার একটুখানি কমলা রঙের। এই যে কি সুন্দর দেখুন। আগে ছোটবেলায় ওই আমাদের যে খাতাগুলো হতো, খাতার পেজের ওপরে এই গাছগুলোর ছবি থাকতো, ভাবতাম যে এগুলো মনে হয় এমনি এঁকে দিয়েছে, মানে এটাও যে সত্যি হয় সেটা জানতাম না বলো। তোমার কি মনে হতো? তুমি হয়তো জানতে, আমি জানতাম না। আমি ভাবতাম যে মনে হয় ওই যেরকম রং করে ছবি আঁকার মতো এঁকে দিয়েছে। মানে এখানে না এলে সত্যি বুঝতে পারতাম না যে এরকমও হয়, যে বছরে এরকম শীতকালে আসার আগেই গাছের রঙগুলো, মানে এটাও সত্যি হয়। তো এটা আমার কাছে খুবই নতুন, মানে খুবই অবাক লেগেছিল যখন গত বছর আমি প্রথম দেখি যে হঠাৎ করে গাছগুলোর রং এরকম বদলে যাচ্ছে। সেটা আমার কাছে খুবই অবাক লেগেছিল, কারণ ছোটোবেলা ওই খাতার ওপরগুলোতে এই ধরনের ছবিগুলো তখন থাকতো আর কি। তো যাই হোক, তো বাবাইয়ের জন্য এইসব আমি দেখতে পেয়ে গেলাম এখানে এলাম বলে। যাই হোক, চলুন তাহলে যাওয়া যাক। এখানে যখন প্রথম আসি জানেন, আমরা এই গাছটাকে নিম পাতা ভাবতাম। পাতাগুলো দেখলেই হয়তো বুঝতে পারবেন নিম পাতার মতোই। তারপরে পরে বুঝতে পারলাম যে না, এটা নিম গাছ নয়। এই দেখুন, এটা পুরোটা একটা পার্কিং লট। আর এখানের প্রত্যেকটা গাছ এরকম সুন্দর করে রং বদলে গেছে। এই দেখুন, সঙ্গে সঙ্গে এইগুলোরও রং বদলেছে, কিন্তু দূরেরগুলো ওই জায়গাটা মারাত্মক সুন্দর দেখতে বলো। হ্যাঁ, আমরা ওটাই বলছি যে আমরা প্রথমে নিম পাতা ভেবেছিলাম বলো, তারপরে দেখলাম যে না, ওটা নিম পাতা নয়। এই যে চলে এসেছি স্ট্যানফোর্ড শপিং সেন্টারের কাছে। এখান থেকে
আমাদের গন্তব্যস্থল আরো অনেকটা দূরে। আগে আগে জানো এটা একটা ঝাউ গাছ, তোমার মনে আছে ছোটবেলায়? তখন তো অত ফুলের বুকে টুকে আমরা পেতাম না, কি করতাম এরকম ঝাউ পাতা কারো একটা বাড়িতে যদি গাছ হতো তাকে অনেক মানে আমরা বলতাম যে আমাদের বিশেষ করে টিচার্স ডেতে যে একটুখানি আমাদেরকে ঝাউ গাছের পাতা দেবে, আমাদের একটু টিচার্স ডেতে লাগবে, তার মধ্যে একটা গোলাপ ফুল বা একটা গাঁদা ফুল দিয়ে ওটাকে জড়িয়ে দিতাম। বলো, জানি না তুমি করেছো কিনা, কিন্তু আমি করেছি। মেয়েরা একটু বেশি করতে এগুলো। হ্যাঁ, যখন আমি রাস্তায় ঝাউ গাছ দেখি তোমাকে ততবার এই একই কথাই বলি যে ছোটবেলায় কারো বাড়িতে ঝাউ পাতার গাছ থাকলে বলতাম একটুখানি দিবে না। বা আমরা নাচের সময়ও প্রচুর ব্যবহার করেছি, যখন লোকনৃত্য করতাম তখন এই মাথায় লাগাতাম। আর এখানে দেখো, আর এত বড় গাছ তো ঝাউ পাতা দেখিনি, মানে এরকম পর্যন্ত মোটা দেখেছি, কিন্তু এখানে যদি আমরা ওটা দিয়ে আসতাম তাহলে ওই এটা থ্রু দিয়ে আসতাম, ওই যে ভেতর ট্র্যাকটা। হ্যাঁ, এটা আপনি তাহলে বেশি মনে হচ্ছে না এই দেখুন, এই যে কত দূরে দূরে কাঠবেড়ালি দেখতে পাচ্ছেন, এই দেখুন একদম নিস্তব্ধ জঙ্গলটা। বলো, হ্যাঁ পার্ক, এই দেখুন এই দেখুন দেখুন কাঠবেড়ালি, এই দেখুন এরকম পুরো ভর্তি, পুরো ওই দেখুন দূরে দূরে। আর এখানে দেখো বিশেষ করে কালো কাঠবেড়ালি গুলোই দেখতে পাই। বলো, শুধুই কাঠবেড়ালি ওই দূরে দূরে, ওই দেখুন ওই দূরে দূরে। কোথায়? হ্যাঁ এই দেখুন, হ্যাঁ যে উড়ে গেল, একদম মনে হচ্ছে না কোনো একটা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। বলো, অসম্ভব লাগছে কিন্তু। এই দেখুন উড়ে গেল আমাদেরকে দেখে। মানে ক্যামেরা নিয়ে এখানে এসে বসে থাকলে তুমি অনেক ফটো তুলতে পারবে। এই দেখো এই দেখো এই দেখো কত পাখি। পার্কে যাওয়ারও দরকার নেই, চলো ওদের ডিস্টার্ব করে লাভ নেই, ওরা ওদের মতো খাওয়া দাওয়া করুক, ওরাও ব্রেকফাস্ট খাচ্ছে। ঠিক আছে, তোমাকে আমি একটা মোবাইল কিনে দিয়েছি, আবার কয়েকদিন পর তোমাকে একটা ভালো ক্যামেরাও কিনে দেবো, ঠিক আছে? তখন তুমি এখানে এসে ফটো তুলবে। কি বলো, কি বলছো? হ্যাঁ থ্যাংক ইউ বলছো? চলো আর কথা নয়, চলো হাট বন্ধ হয়ে যাবে, 12টা অবধি রয়েছে, অলরেডি আমাদের 10টা বেজে গেছে। এরকম পামের গাছ দিয়ে পুরো রাস্তাটা। হ্যাঁ এই পুরো রাস্তাটা, এই পুরো রাস্তাটার দুদিকেই শুধুই পাম গাছ, হ্যাঁ না? এরকম সাজানো আছে পাম গাছগুলো। যে এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, আর সবাই ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এলেই ওই মেন গেটের কাছে ফটো তোলে। বলো, ধারে কত গোলাপ, তুমি জানো নাম? হ্যাঁ পাতাটাও দেখো অনেক কম, মানে পাপড়ি অনেক কম, আর 10টা পাপড়িতেই ফুল শেষ। এইটা হলো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেন গেট। বলো, হ্যাঁ মেন গেট এটা। এই তো আমরা স্টেশনের পাশেও চলে এলাম, ওই দেখুন দূরে ট্রেন যাচ্ছে। কাশফুলের মতন অনেকটাই এসে গেছি, আর 5-6 মিনিটের মতো বাকি। এটা হলো পালো আল্টো ডাউন টাউন, না? হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান দোকান বা বিভিন্ন খাওয়ার দোকান। এদিকটা এলেই মনে হয় যেন যে কোথাও একটা এলাম শহরে, কারণ আমরা যেদিকটা থাকি কিছুই নেই, আপনারা দেখেছেন, কিন্তু এদিকটা আসতে আমার ওই জন্য বেশি ভালো লাগে। চলুন, আশা করি ভালোই লাগবে, কারণ আগে তো কখনো যাইনি, বা এখানে কীরকম হাট বসে সেটাও আমরা দেখিনি। তো চলুন তাহলে যাওয়া যাক। দেখো এই জায়গার ভিউটা,
রাস্তায় আস্তে আস্তে দেখতে পেয়েছি ইন্ডিয়ান স্ট্রিট ফুড। হ্যাঁ, এটা হেয়ার সেলুন। এখানে যে চিকেন বটি কাওয়া $15 যাবে নাকি? হাট দেখতে পেয়ে গেছি আমি, হঠাৎ করে ডান দিকে তাকাতে ওই দেখুন, বাবা আমার তো কি আনন্দ লাগছে। এটা দিয়ে আমরা ক্রস করব। এই দেখো ফার্মার্স মার্কেট, ডাউনটাউন পালো অল্টো ফেমাস ফার্মার্স মার্কেট। ওয়াও, কত দোকানপত্র। অপেক্ষার অবসান, আমরা প্রায় পৌঁছেই গেছি মার্কেটের কাছে। আমার তো কি ভালো লাগছে, আর বাজার হাট আসতে তোমার এমনি ভালো লাগে। আমি দেখবো যে এমনি দোকানের সাথে এখানের মানে ফার্মার্স মার্কেটের জিনিসের দামের কি তফাৎ রয়েছে, বুঝলে? কারণ শুনেছি যে বাড়ির যারা ফসল ফলায় তারাও নাকি এখানে এসে ওগুলো বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাগানে প্রচুর লঙ্কা হয়েছে, আজ আমি দেখে যাই, তারপরে এসে লঙ্কা বিক্রি করব। তো চলুন তাহলে আমরাও ঘুরি আর আপনাদেরকেও ঘুরে দেখাই। আমরা শুরু করবো, ঠিক আছে? এই দেখো ওই, হ্যাঁ আমার মানি ব্যাগটা কি রয়েছে? তাহলে তো পাবো। এই দেখুন, এই দেখো, 2 for $3। এইগুলো অনেক বিক্রিও হয়ে গেছে। এটা দেখো বেদানা কত করে, কি সুন্দর বেদানাগুলো। কত করে জিজ্ঞেস করলে হয়? $5 a pound. Yeah, everything. $5. Do you have Geo or cash only? Yeah, you can pay us later, like next week or whatever. No. I just wonder that if we have a like. Yeah, grab a piece. ওকে, Yeah, grab a chunk. থ্যাংক ইউ। You're welcome. দেখো কি টসটসে ভেতরটা, দেখো কিরকম। মাত্র আমরা একটা বেদানা নিয়েছি, কি বড়, আর এটা ট্রাই করার জন্য কি ভালো লাগছে। সবাই বাড়ির, আর এখানে মধু বিক্রি হচ্ছে, সব বাড়ির বাগানের সবজি নিয়ে এসে বিক্রি করছে, মনে হচ্ছে আমি হাটে এসেছি। ওটা খেয়ে দেখি। প্রচন্ড মিষ্টি, খাওয়া একটু। ওয়াও, মারাত্মক মিষ্টি। এখানে দেখো প্রচুর ধরনের ফল রয়েছে। এখানে গ্রেপস $5 per LB, একটু এক্সপেন্সিভ, একটু নয়, খুব ভালো এক্সপেন্সিভ। চলুন এবারে ওই দিকটাই যাই। কি বড় দোকানটা ওর মধ্যে রয়েছে, শুধু ফলের দোকান না। এখানে আসি, এই ভেতরটাই ঢুকি, আসো। না, এই দেখো আলতি বিক্রি হচ্ছে, আলতি। $5 per pound. একটু দাম, একটু এক্সপেন্সিভ। কি গো? I don't know. পার্পেল ইয়াম। কি গো? লঙ্কা? দেখো খোসা বাদাম, খোসা বাদাম $6 per LB, $7।
শাঁকালু বিক্রি হচ্ছে। শাঁকালু রয়েছে $4 পার এলবি। তুমি লঙ্কা নিলে নাকি? এই দেখো কত ধরনের বেগুন, এগুলো $3 পার এলবি। দেখো আর এখানে বিনস রয়েছে। বিনসগুলো কি টাটকা, আমি কি বলবো, বিনসগুলো কি মারাত্মক টাটকা। দেখো $5 পার এলবি একটা বেগুন। দেখো হ্যাঁ, এটা পার পিস না, পার পাউন্ড। এটা একমাত্র আমি পিস দেখলাম। কত টাকা? 3 টাকা। দেখে ভালো হবে এটা। কারি পাতা, কারি পাতার এই ব্যাগগুলো অনেক অনেক কারি পাতা আছে মাত্র $3। এখানে কত মানুষজন দেখুন। ঝিঙে, ঝিঙে $4 পার এলবি। দাদা ভালো। চাল কুমড়ো দেখুন, চাল কুমড়ো বিক্রি হচ্ছে। উচ্ছে, এগুলো সবই ওদের খেতে বানানো। কুল, বয়ের কুল মনে হচ্ছে, দেখুন বয়ের কুল মনে হচ্ছে। বয়ের কুল বলো। এই ঝিঙেগুলো বুড়ো হয়ে গেছে। লাউ $3 পার এলবি। মূলো, মূলো দেখো। হ্যাঁ, কিন্তু তুমি বলো কেমন ফ্রেশ প্রত্যেকটা জিনিস। তুলসী, হ্যাঁ তো এই দেখুন তুলসী পাতা। ডিফারেন্ট ব্রিড অফ তুলসী, এটা তুলসী। তুলসী পাতা, স্মেলটা আলাদা। এত ভালো লাগছে না, কিন্তু একটাই সমস্যা, আমাদের জানা ছিল না যে ওই মানে অনলাইন পেমেন্ট হয় না, সবই ক্যাশ। আর প্রত্যেকটা জিনিস $3 পার এলবি বা $5 পার এলবি। আর এই বেদানাটা এত টেস্টি, এত টেস্টি, আমি কি বলবো, মারাত্মক টেস্টি। ওই যে বাবাই লাইনে দাঁড়িয়েছে বিল করবে বলে। চলুন আরও আপনাদের ঘুরে ঘুরে দেখাই যে হাটে আর কি কি রয়েছে। এই দেখুন পুরো আমাদের দেশি শসা, এইটা দাম রয়েছে $3 পার এলবি, মানে ওই 450 গ্রামের দাম 200 আর 250 টাকার মতো। এটা এক ধরনের শসা। তবে এই মূলোটা দেখুন কি মারাত্মক ফ্রেশ। 2 ধরনের মূলো আছে, একটা এই সাদা রঙের আর একটা পার্পেল রঙের। যেই মূলোটা নিন না কেন $3 পার এলবি। চলো বাবা এদিকে বিলটা করুক, যতক্ষণ ক্যাশ আছে বাজার হোক। মানে কত রকমের লঙ্কা, জানেন এই লঙ্কাটা আমাদের বাগানে হয়েছে, তবে আমরা ঝাল লঙ্কাটা নিয়েছি। হ্যাঁ, আর এই দেখো এইগুলো, এখানে দেখো কি লেখা আছে, এগুলো হ্যান্ড স্যানিটাইজার, ল্যাভেন্ডারের। লঙ্কা, লেবু সব দিয়ে। ওদিকটাতে যেমন সবজির দোকান রয়েছে, আর আপনাদেরকে তো বললাম সবজিগুলো কিলো প্রতি রয়েছে ওই 600 টাকা, 950 টাকা এরকম। সেরকম এখানে মাছের দাম দেখে তো আমার একদম চোখ কপালে উঠে গেছে। কোনো কোনো মাছটার দাম রয়েছে প্রায় 6000 টাকা কিলো, কোনোটার দাম আবার 4500 টাকা কিলো, আর কোনোটার দাম আবার ওই 2500 থেকে 3000 টাকার কিলোর মধ্যে রয়েছে। তো খুবই এক্সপেন্সিভ। আর এই মাছগুলো প্রত্যেকটি সামুদ্রিক। হ্যাঁ, স্ট্রবেরি রাইস কেক, গ্লুটেন ফ্রি নুডলস। এই দেখো গ্লুটেন ফ্রি নুডলস, লেমন নুডলস মেড উইথ রাইস অ্যান্ড কর্নফ্লাওয়ার। ওইদিকে কি, চলো একটা একটা রো আমরা দেখি। হ্যাঁ, এটা শুধু চিজ, চিজের দোকান। এখানে শুধু বিভিন্ন ধরনের ব্রেড, এই ধারে দাম লেখা রয়েছে দেখো, মিনি চকলেট চিপস, কেক, পেস্ট্রি। এদিকটাতে আবার চা, কফি, বিভিন্ন ধরনের পেস্ট্রি এইসবের দোকানও রয়েছে। আর দেখুন এটাতে রয়েছে ডিম আর দুধের দোকান। আসলে অনেক সকালেই তো এই হাটটা বসে, ওই 8টার দিক থেকে।
মানুষজন বাজার করে এসে দেখুন ব্রেকফাস্ট সেরে একদম বাড়ি যাচ্ছে। আমেরিকাতে আসার পর এটা কিন্তু আমাদের প্রথম কোনো এরকম ফার্মার্স মার্কেটে আসা, আর যেটা এত সুন্দর সাজানো গোছানো। অন্যান্য দোকানের তুলনায় এখানে জিনিসপত্রের দাম একটুখানি বেশি, কিন্তু আপনারা তো দেখলেন প্রত্যেকটা জিনিস ভীষণই ফ্রেশ। ফুলের দোকান, খায় খুব। হ্যাঁ, গাঁদা ফুল দেখো শীতকালে। এটা কি গো, এত লোক ভিড় করে আছে? Alright, let's go. Oh, you want your apple? Here. Here's the apple you picked. Oh, yeah. This is where we এটাও সবজি দোকান। হুম আর না, আমি তো দেখিনি পেছনটা। বেগুনও। এবার চলুন খাওয়ার দোকানগুলোর দিকে ঘুরে আসি। এদিকটা তো শুধু ব্রেড আপনাদের দেখালাম। এদিকেও রয়েছে। এদিকে এটা ইন্ডিয়ান দোকান না, এটা পাকিস্তানি অথেন্টিক ফুড। পকোড়া রয়েছে। What about this popper? Add 2 flavors. 2 flavors? Black pepper and red pepper. It's microwave close to 1 for 15 seconds to 1 minute. It's like We can give it a try, this one. Not so good. Alright. কত ওটা? Items do you have? $8? Yeah. and there's a dollar transaction with the card, but I didn't try it. Oh, I see. How was the day so far? Yeah, it's been good. Going good? Alright. So how long is it? Yeah, okay. এই দেশের খাবার দাবার খেলে অনেক কম দামেই হবে বলো। ল্যাম, গোট, এই জাস্ট সাজাচ্ছে এটা। সুগার অ্যান্ড ব্যাটার, এগুলো কি গো? পপকর্ন। $9.5। That's okay. আমরা কি নিয়েছি বলো? পাঁপড় আর পাপড় নিয়েছি ইন্ডিয়ান দোকান থেকে। ইন্ডিয়ান দোকান থেকে, হ্যাঁ। আর এ নিয়েছি এই যে বেদানা। আর বেদানা দোকানটা এত ভালো, বলছিল যে যদি টাকা না থাকে অসুবিধে নেই, আমরা হলো তুমি পরের সপ্তাহে এসে দিয়ে যাবে। বলো কি করে এত ভালো হয় গো মানুষ। কিছু লোকজন হয় ভালো, সবাই বলবে ভালো। হ্যাঁ, আখ। এই জায়গাটা প্রচন্ডই ভালো ভালো শাক পাতা ছিল বলো, অনেক শাক পাতা। ওই ড্রাই ফ্রুটস এই দোকানটায়, মানে মধু দোকান। এখানে বিভিন্ন ধরনের ফল। মার্কেট ঘোরা হয়ে গেল। এর বাগানেরই বড় তারাই বিক্রি করছে, কি দারুণ ফ্রেশ, ভীষণ ভালো লাগলো। হয়েছে এবারে আবার বাড়ির দিকে যাওয়া যাক। বাজার হাট কমপ্লিট। হ্যালো, আবার বাসে বসে গেছি। ঘড়িতে বাজে এখন 11টা। চলো বাড়ির দিকে যাওয়া যাক।
এই বাসটা থেকে আমরা নেমে গেলাম বাড়ি যেতে, আর ওই 5 মিনিট মতো লাগবে। এই বাসটাতে করে মাউন্টেন ভিউ যাওয়া যায়, আগে কতই যেতাম, এখন তো আর যাওয়া হয় না। এখন সব অনলাইনে বাজার করে নিয়ে চলে আসি বলে আর যাই না। কিন্তু যখন এখানে প্রথম আসি তখন আমরা প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু বাজার তো লাগতো, তার জন্য এই বাসটাতে করে শপিং এক্সপ্রেসে যেতাম, ওয়ালমার্ট, টার্গেট ওদিকটাতে। বাড়ি এসে গেছি। ইন্ডিয়ান দোকান একটা ছিল, সেখানেই পাঁপড়গুলো ছিল। কত এই পাঁপড়টার দাম নিল মনে হয় $8 না কত ডলার একটা। তো এটা একটা, ও হ্যাঁ এই তো আপনি দেখতেই পাচ্ছেন $8 লেখা রয়েছে। আর এখানে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা বাবাই তো বলছে খুবই ঝাল হবে, আমি জানি না, একটা পাকিয়ে দেখবো যদি গাছ লাগাতে পারি। তো এটার দাম নিল $3। আর এই বেদানাটা দেখুন কি মারাত্মক বড়, এটা $5, মানে এটা $5 নিলেও কোনো অসুবিধা নেই, এত ভালো ছিল। তো বাজারের মধ্যে এইটুকুই আমরা করেছি। চলুন আমাদের বাগানের লঙ্কাগুলো আপনাদের দেখাই। সেম যেমন লঙ্কাটা আমরা কিনে এনেছি, এই দেখুন একটা লাল সুন্দরী আমার গাছেও হয়েছে এই গাছটাতে। তো অনেক লঙ্কা হয়েছে, পেকেও গেছে। চলুন আপনাদের দেখাই আমাদের বাগানটা। এই দেখুন এই লঙ্কাটা সে দেখিয়েছিলাম না আপনাদের হাটে গিয়ে, যে এই লঙ্কাটা আমাদের গাছে হয়েছে বাগানে, এই দেখুন। তাই ভাবলাম একদমই দেখিয়ে দিই। আর এখানে এই যে সবুজ লঙ্কা, আর এই যে আজকে আবার একটা কুমড়ো ফুল, এটাকে নিয়ে 2টো কুমড়ো ফুল খাওয়া হয়ে গেছে। দিদিকে বলছি দেখো তুমি তো এখন কলকাতায় আছো, অলরেডি আমাদের 2টো কুমড়ো ফুল খাওয়া হয়ে গেল কিন্তু, আর এই যে আরেকটা আছে তুমি কিন্তু একটাও পেলে না। যদি তুমি ভিডিওটা দেখো তাহলে তো বুঝে যাবে। আর এইখানে এই দেখুন ঠিক বাজার থেকে যে লঙ্কাগুলো এনেছিল সেরকম না দেখতে, এটা বাবাই রেখেছে, কারণ এটার থেকেও বীজ বানাবে, বীজ রাখবে। আর ওখানেও একটা লাল হয়েছে। আর এই গাছটাতেও প্রচন্ড রকম ফুল এসছে। আর আমার তুলসী গাছটা দেখুন কত বড় হয়ে গেছে। তুলসী গাছটা অন্য একটা পটে আমি দেব। আর ওইখানে পুদিনা গাছের মধ্যে লঙ্কা গাছ উঠেছে, ওরা রেখেছে দিদির জন্য বাবাই, যে দিদি যখন আসবে দিদিকে ওই 2টো চারা নাকি ও দেবে। দেখা যাক মানে ততদিন অবধি থাকে নাকি গাছে। আর ওইখানে দেখতেই পাবেন পুঁই গাছে, কত বড় পুঁই গাছের, এটা তো খাওয়া হয়ে গেছে, ওটা বীজটা রেখেছে পাকানোর জন্য, আগামী দিনে আবার লাগাবে তাই। আর ওদিকে আমার টমেটো গাছেও টমেটো পেকে গেছে, চেরি টমেটো। তো এই আর কি ছোট্ট মতন একটা বাগান বাবাইয়ের প্রচেষ্টাই হয়েছে। বেঁধে রাখতে হয়েছে, হ্যাঁ বেঁধে অনেকগুলো দড়ি দিয়ে উপরে দেখুন দড়ি দিয়ে বেঁধে রেখেছি, না হলে তো মানে বাজে লাগছিল। বাবাই ওটাই বলছিল যে সবার ব্যালকনি কত সুন্দর আর আমাদের ব্যালকনি এত দড়ি দিয়ে বাঁধা। তো আমাদের এত গাছ আছে, দড়িতে তো বাঁধতেই হবে। এই গাছ এই পাশটা দেখুন ওরা একদম হয়ে গেছে, এ দেখছে মানে ছানা পোনার চাপেও সব একদম ঝুঁকে গেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। একটা খেয়েছিলাম বেশ অন্যরকম টেস্ট। আর ওই যে ওই সরু লঙ্কাগুলো যেটা বাজার থেকে এনেছি ওটা খেয়েছিলাম, বাপ রে পুরো মুখের মধ্যে যেন আগুন জ্বলছে, আগুন, এত ঝাল এত ঝাল। আর এবারে না গাছগুলো খুব ভালো হয়েছে একটাই কারণে আমার যেটা মনে হয়, নতুন মাটি দিয়েছি আর এই যে রোদটা এত ভালো এবারে রোদ পাচ্ছে, ঠান্ডা থাকলেও রোদটা পাচ্ছে, সেজন্যই গাছগুলো এত ভালো ভালো হচ্ছে বলো। তো যাই হোক চলুন খাওয়া দাওয়াটা করে দিই। এসে এই যে কড়া একদম বসিয়ে দিয়েছি। আমাদের গাছগুলো তো দেখলেন, রুটিও আছে, রুটি বানানোর কোনো গল্প নেই, জাস্ট এই যে গরম করবো। আর গতকালের 2টো ডিম আছে, ডিম আর কি একটা বানিয়েছিল সেদিন, কি ওই যে রাজমা, হ্যাঁ রাজমা নয়, তার সাথে অনেক কিছু আরো ডাল দিয়েছিল। তুমি আরো ক্লোজে আসো, দিলে আরো বুঝতে পারবে। একদম অনেকটা বানিয়েছিল। কি কি ডাল আছে বলো? এতে রয়েছে পিন্টো বিন আছে, টেকাট্টু ব্ল্যাক বিন আছে, আর রাজমা আছে, আর কাবুলি ছোলা আছে। হ্যাঁ গন্ধটা ভালোই বেরিয়েছে। কালকে তো আমি খেয়ে দেখেছি, ভালো স্বাদ লাগলো। এতটা ঠিক আছে না? হ্যাঁ না ঠিক আছে, অনেকটাই অনেক আছে। গতকাল রাত্রে একটা আচ্ছা না কালকের ডিমটা আছে, ওটাই করে দিই। একটা নতুন রকম ঝোল বানিয়েছিলাম, শুধু সেটা একটু আছে ঝোল মতন। আর এটা হলো
ভুট্টার আটার রুটি, একসাথে ওই 80 পিস থাকে। এটা এখন নিয়ে নিই, তাতে অনেক সুবিধেও হয় দুজনের লাঞ্চে বা কখনো ব্রেকফাস্টে এরকম রুটিটা বানানো থাকে। এবারে জাস্ট শুধুমাত্র এই তাওয়াতে দিয়ে ভালো করে ছেঁকে নিলেই হয়, আর পুরো ফুলে যায় বলো, পুরো সুন্দর করে ফুলেও যায়। এবারে রুটিগুলো ছেঁকে নিই, তারপর খেতে বসে নেব। এই দেখো কেনা রুটিও এরকম ভাজলে কি সুন্দর ফুলে যায়, দেখেছো? আগে বুঝতে পারতাম না, যে এখন ছেঁকে নিই বলে পুরো এরকম সুন্দর বাড়ির বানানো রুটির মতো ফুলেও যায়। খাওয়ার একদম তৈরি। আর বাবাই আবার যে লঙ্কাগুলো আজকে আমরা হাট থেকে এনেছি না, সেই ঝাল ঝাল, আমি জানি না ঝাল হবে নাকি, তো সেই দেখে ঝাল লাগছে। হ্যাঁ, পুরো আমাদের গাছের লঙ্কাটার মতো। তো এটা নিয়েছি, চলো তাহলে। আর সালাড? হ্যাঁ, স্যালাডটাও রয়েছে, তখন ফল স্যালাড এটা নিয়েছি, আর এই যে ডিমের ঝোল। এবার তোমাকে আগে আমি টেস্ট করাই। ছাড় না, তাহলে একবার রেখে দিই বাবু, আমি একটু খেয়ে দেখি। ভালো জ্বালা কেমন টেস্ট পেয়েছে? বাবারে, 3 ডলার নিচে ঠিকই করেছে। কি ঝাল, আর ডালটাও বেশ ভালো। খাও না। এবারে খাওয়াটা ছেড়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবারও একটু কাজ আছে, তাই আবার ও ল্যাবে গেল। আজ জানেন আমাদের এই অ্যাপার্টমেন্টে হ্যালোউইন পার্টি রয়েছে। যেহেতু ছুটির দিন, তাই ছুটির দিন করেই ওরা পালন করছে হ্যালোউইন পার্টি। আর ওই দেখুন, সেজন্য জিনিসপত্র আসা শুরু হয়ে গেছে। এই যে পুলের পাশে জায়গাটা রয়েছে, এখানেই ওরা আজকে এই পার্টিটা আয়োজন করবে। এখানে দেখলেই বুঝতে পারবেন হ্যালোউইনের জন্য তো আমার এই গ্রিলটার মধ্যে এরকম এলইডি লাইট লাগিয়েছি। এত দুর্দান্ত লাগে রাত্রেবেলা। অবশ্যই যখন আজ পার্টিতে যাব নিচ থেকে আমার ব্যালকনিটা কেমন দেখতে লাগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পুরো দেখুন ওই নেটের ওপর থেকেও পুরো লাগিয়ে দিয়েছি, তো ভীষণ সুন্দর লাগে রাত্রেবেলা। ঘড়িতে বাজে এখন বিকেল 4টে, আর আপনারা দেখতেই পাচ্ছেন নিচে হ্যালোউইন পার্টির জন্য আয়োজন প্রায় শুরুই হয়ে গেছে। কতগুলো বাচ্চাও নিচে এসেছে দেখছি। আর আজকে আমাদের এই পার্টিতে রয়েছে একটা মুভি নাইট, একটা সিনেমাও দেখাবে এই পুলের পাশেই, আর সঙ্গে একটু স্ন্যাক্সের ব্যবস্থাও রয়েছে। বাবাই তো এখনও ল্যাব থেকে আসেনি, আজকে আবার ওর ল্যাবেও একটা ছোট্ট করে পার্টি রয়েছে, হ্যালোউইন পার্টি। তো ওখানে একটুখানি ও যাবে, তারপর বাড়িতে আসবে, ওটাই বললো। কি আর করা যায়, একটু অপেক্ষা করি, তারপর ও এলে তখন না হয় যাবো। আর জানেন, আগে আমি কখনো এখানে হ্যালোউইন পার্টি কেমন হয় সেটা দেখিনি, তাই আমার ভীষণ আগ্রহ রয়েছে আজকে যাওয়ার, যে হ্যালোউইন পার্টি কেমন হয়। আর আপনারাও সঙ্গে থাকুন, যখন আমি যাব অবশ্যই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। তার আগে চলুন আমিও রেডি হয়ে যাই। এই দেখুন আমি তৈরি, বাবাই বলছে চলে আসো নিচে, ও নিচেই চলে আসবে। যাওয়া যাক, আর আপনাদেরকেও দেখাই কি কি আয়োজন হয়েছে, আর নিজেও দেখি যে এদেশে হ্যালোউইন পার্টিটা কিরকম হয়। তো চলুন যাই। বাইরে পুরো কিন্তু প্রায় অন্ধকার হতেই যায়, চলুন যাওয়া যাক। বাবাই হয়তো নিচে এসে যাবে, জানি না। নিচেই যেহেতু হচ্ছে, বেশি কিছু তৈরি হয়নি, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি, হয়ে গেছে। কত ছোট ছোট বাচ্চা আসছে, আর আমার ব্যালকনি থেকে তো পুলটা একদম মানে নিচেই, তো তখন থেকে বসে বসে শুধু দেখছিলাম কি কি হচ্ছে। ইচ্ছে হচ্ছিল বারবার আসা, কিন্তু বাবা যেহেতু আসছিল না, একা আর আসার পুরোটা ইচ্ছে করছিল না। তো চলুন দেখি, গিয়ে দেখা যাক। এই দেখো, সিনেমা দেখা হবে একটু পরে, মুভি নাইট। ওদিকে সবাই বসছে, এদিকে পাম্পকিন পেন্টিং এর ব্যবস্থা চলছে।
দেখুন বাবাই এসে গেছে। তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। দেখ, হ্যাঁ তো সেটাই তো আমি তোকে বলছিলাম। বা তুমি ওখানেও রাখতে পারো না। হ্যাঁ কি আর হবে। এই যে বাবাই চলে এসছে। কত ছোট বাচ্চারা এসেছে দেখুন, ওদের জন্য খুব ভালো ভালো খেলারও আয়োজন ছিল, যেমন পামকিন পেন্টিং ছিল। তো অনেক বাচ্চাকেই দেখছিলাম খুব সুন্দর করে কুমড়োর ওপর ছবি আঁকছে, বিভিন্ন স্টিকার লাগাচ্ছে, তো ওরা ভীষণই আনন্দ করছে। আর এদিকটাতে রয়েছে সামান্য কিছু স্ন্যাক্সের ব্যবস্থা, চলুন সেগুলো দেখছি। স্পার্কলিং ওয়াটার, টি, কুকিজ। নেব এটা দেখি, এটা লাইক popcorn and goodies. What? Was that scary? Yeah. No. I was like, all my friends better come. So people from the pool better be here. You guys were so fun. yeah. What is it? I don't know. We're doing for a bit, maybe. Start at 8:20 and I don't know when it will get. Yeah, if you want to just go to inside. Hello. I'm good. Yeah, sure. Do you want any chocolate candies on top? No. Thank you. No, I'm good. Thank you. Popcorn. Yes. অলরেডি মুভি শুরু হয়ে গেছে, বাবাই একদম তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। আর ওই দেখুন দূর থেকে আমার ব্যালকনিটা দেখতে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন? তো চলুন একটুখানি মুভিটা এনজয় করা যাক। আমাদের সিনেমা দেখা হলো, পপকর্ন খাওয়া হলো, আর হাতে যাবো চিপস নিয়েছি, এখনো চলছে কিন্তু এত ঠান্ডা নিচে। আর ওই বাচ্চাদের কার্টুনই দেখাচ্ছে, বাচ্চাগুলো পুরো হাঁ করে এরকম করে দেখছে। বাচ্চাদের জন্যই, ওরা কিন্তু বেশ মজা পাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।